সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় কর্মসূচি শুরু, অথচ সময়ের আগেই আমরা এখানে সাধারণ মানুষ এবং এখানে মুসল্লিদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। তবে এই কর্মসূচি বেশ কিছুদিন আগে থেকেই যারা জনপ্রিয় ইসলামী বক্তা রয়েছেন, একই সাথে ক্রিকেটার অনেকেই এই ঘোষণা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতেই আমরা গতকাল রাত থেকেই দেখছিলাম যে এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণে মানুষের যে উপস্থিতি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জমায়েত হচ্ছে। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকের এই কর্মসূচিতে মূলত উপস্থিত থাকবেন ইসলামী বক্তারা সহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিরা। সেই সাথে আপনাদের এটুকু জানিয়ে রাখি, আজ সকাল থেকে আমরা দেখছিলাম প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, কঠোর অবস্থানে রয়েছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের প্রবেশ শুরু হয়ে গিয়েছে। এবং মূলত আপনাদের জানিয়ে রাখি, আজকের এই কর্মসূচির যেই বেশ কিছু স্টার্নিং পয়েন্ট রয়েছে সেগুলো যদি আপনাদের একটু জানাই, তাহলে মূলত বলতে হয় প্রথম শুরুর দিকে যদি আপনাদের বলি, বাংলা মোটর থেকে যেই মিছিলটি আসবেন সেই মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার জন্য শাহবাগ হয়ে প্রবেশ করবেন এবং তার পাশাপাশি বেশ কয়টি শুরুর কথা যদি বলি আপনাদের, শুরুর পয়েন্ট 1 বাংলা মোটর প্রবেশ করবেন সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট হয়ে, এবং শুরুর পয়েন্ট 2 এর কথা যদি আপনাদের বলি সেটি কাকরাইল মোড়, এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট মৎস্য ভবন হয়ে, এবং শুরুর পয়েন্ট 3 জিরো পয়েন্ট থেকে যে মিছিলটি আসবেন সেটি সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দোয়েল চত্বর হয়ে প্রবেশ করবেন। একই সাথে শুরুর পয়েন্ট 4 এর কথা যদি আপনাদের বলি, বক্সিবাজার হয়ে যে মিছিলটি আসবেন সেটি সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট শহীদ মিনার হয়ে প্রবেশ করবেন, এবং শুরুর পয়েন্ট 5 নীলক্ষেত থেকে যে মিছিলটি আসবেন সেটি সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন। এবং এই প্রবেশ নিয়ে আমরা দেখেছি যে বেশ কিছু বেশ কয়েকটি মিছিল দিক দিয়ে প্রবেশ করবেন নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সাথে এখানে যারা রয়েছেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে, তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই উপস্থিতি উচ্ছ্বাস সেটি তাদের স্লোগানের মাধ্যমে শোনা যাচ্ছে, এবং তাদের যে দাবিগুলোর কথা তারা বলছেন সেটি স্লোগানে তারা বলছেন। একই সাথে আপনাদের জানিয়ে রাখি, এই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। এই মঞ্চে বিকাল 3টা থেকে উপস্থিত থাকবেন মিজানুর রহমান আজারি এবং বিভিন্ন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তিনি ঘোষণা দিয়েছেন তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এবং বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিরা আজকের এই কর্মসূচিতে অংশ নেবেন। এবং এই কর্মসূচির সার্বিক নিরাপত্তার জন্য আপনাদের জানিয়ে রাখি, আমরা প্রতিটি মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বাংলা মোটর থেকে টিএসসি পুরোটা জুড়েই আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে বিভিন্ন মানুষ তারা এসে অবস্থান করছে, এবং তাদের হাতে পতাকা রয়েছে, ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করছেন তারা সকলকেই নির্দেশনা দিয়ে কোন গেট দিয়ে প্রবেশ করবেন এবং কোথায় অবস্থান করবেন সবকিছু তত্ত্বাবধান করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। আজ বিকেল 3টায় কর্মসূচি শুরু হবে, অথচ 3টার আগেই আমরা দেখছি যে এখানে মানুষের যে ব্যাপক উপস্থিতি, এবং সেটি আসলেই লক্ষণীয়। চারপাশেই আমরা দেখছিলাম যে সময়ের আগেই মানুষ এসে এখানে জমায়েত হচ্ছেন। একই সাথে তাদের পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক উপস্থিতি সেটি আসলে প্রতিটি মোড়ে মোড়ে লক্ষণীয়। আজ এই সোহরাওয়ার্দী উদ্যানে যে কর্মসূচি